এই চ্যাপ্টারটা আছে জানো স্যার? হ্যাঁ অ্যালডিহাইড কিটোন। ওকে হ্যাঁ, এই এই ওকে, লেটস স্টার্ট অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার। ওকে, দেখো লেটস দেখো এটা আমরা কি বললাম, এটা সি হাউ অ্যালডিহাইড এন্ড কিটোনস আর জেনারেলি রিপ্রেজেন্টেড। অ্যালডিহাইড এন্ড কিটোনকে আমরা কিভাবে জেনারেট করি এবং কিভাবে রিপ্রেজেন্ট করি, অ্যান্ড সেটা আমরা ফার্স্টে দেখে নিই। কার্বন সি ডাবল বন্ড ও, আর দুদিকে যদি হাইড্রোজেন থাকে সেটা অ্যালডিহাইড। একদিকে মিনিমাম হাইড্রোজেন থাকলে, এই যে মিনিমাম একদিকে হাইড্রোজেন আর একদিকে কার্বন, ঠিক আছে, এটা ডাবল বন্ড ও। এটা থাকলে অর্থাৎ মিনিমাম তোমাকে কি থাকতে হবে, একটা হাতে হাইড্রোজেন থাকতে হবে। ওকে, অর্থাৎ সি ডাবল বন্ড ও, এটা যদি একদিকে হাইড্রোজেন থাকে আর একদিকে কার্বন থাকে তবে এটা অ্যালডিহাইড হবে, আর যদি দুই দিকেই কার্বন থাকে তাহলে হবে কিটোন। ওকে, অর্থাৎ দিস ইজ দ্য অ্যালডিহাইড। ফর এক্সাম্পল এটা একটা অ্যালডিহাইড হতে পারে, দেখো মিনিমাম এক হাতে হাইড্রোজেন আছে আর এক হাতে কার্বন আছে, হাইড্রোজেন আছে, তাহলে এটা সবচেয়ে ছোট্ট অ্যালডিহাইড, যেটার নাম হলো ফর্মালডিহাইড, বা কি বলি আমরা এটাকে, ফর্মালডিহাইড অথবা কি বলি ফর্মালিন, এটাও বলি। ওকে, আর মিথানল, তাই তো? এই ফর্মালডিহাইড কোন কাজে লাগে বলো তো? ফর্মালডিহাইড কাজে লাগে এই যে সব ফর্মালিন দিয়ে সব মাছ ফাছগুলোকে ইয়ে করছে না, তোমার স্টোর করছে, এগুলো খুব বাজে। এই ফর্মালিন দেওয়া মাছ কিন্তু খুব ডেঞ্জারাস বিষয়। হ্যাঁ, ফর্মালিন দিয়েই ম্যাক্সিমাম মাছগুলোকে স্টোর করছে, এটা খুব বাজে। তারপরে যে অ্যালডিহাইডটা লিখেছি সেটা হলো অ্যাসিটালডিহাইড, অর্থাৎ CH3, হ্যাঁ, সি ডাবল বন্ড ও এইচ, তাহলে এটা হলো অ্যাসিটালডিহাইড। ওকে, কিটোনস, দুদিকে যদি আমাদের কার্বন থাকে অর্থাৎ সি ডাবল বন্ড ও, তার দুদিকে যদি কার্বন থাকে তাহলেই হবে কিটোন, তাই তো? সেটা আমরা মিনিমাম যে কিটোনটা সবচেয়ে ছোট্ট কিটোন হবে অবশ্যই অ্যাসিটোন, ঠিক আছে, এটাই সবচেয়ে ছোট্ট। এর থেকে ছোট আমরা অ্যাসিটোন মানে কিটোন লিখতে পারবো না, কারণ কার্বন কার্বন ডাবল বন্ড দুদিকে দুটো কার্বন দিতে গেলে মিনিমাম CH3 দিতেই হবে, তাই তো, অর্থাৎ অ্যাসিটোন। তারপরে পরেরটা আমরা আরেকটা কার্বন বাড়ালাম, অর্থাৎ ইথাইল মিথাইল কিটোন, ইথাইল মিথাইল কিটোন। ওকে, সো এই যে গ্রুপটা, অর্থাৎ ক্যান ইউ সি সামথিং কমন ইন বোথ দ্য স্ট্রাকচার, প্রত্যেকটা স্ট্রাকচারেই দেখো এরকম কমন আছে। ইট ইজ কল্ড কার্বনিল গ্রুপ। তার মানে এই গ্রুপটাকে আমরা কি বলছি, এই গ্রুপটাকে বলছি কার্বনিল গ্রুপ। তার মানে অ্যালডিহাইড আর কিটোন দুটোর মধ্যে আমরা কার্বনিল গ্রুপটাকে পাবো, অবশ্যই কার্বনিল গ্রুপ পাবো। কিন্তু অ্যালডিহাইড অ্যান্ড কিটোন গ্রুপের মধ্যে পার্থক্য কি, কার্বনিল গ্রুপের সঙ্গে দুটো কার্বন মিনিমাম থাকলে, দুদিকে দুটো কার্বন থাকলে আমরা বলবো কিটোন, আর একদিকে মিনিমাম একটা হাইড্রোজেন থাকলেই, আর বাকিটা যা খুশি থাকুক, একদিকে মিনিমাম একটা হাইড্রোজেন থাকতে হবে কার্বনিল গ্রুপের সঙ্গে, তখন আমরা বলবো তাকে অ্যালডিহাইড। The carbonyl compounds are those organic compounds which contain কি, এই যে সি ডাবল বন্ড ও, এই গ্রুপটা থাকতেই হবে। আর এইখানে আমার হাইড্রোজেন থাকুক, হাইড্রোজেন থাকুক, থাকতে পারে, যদি হাইড্রোজেন হাইড্রোজেন থাকে তাহলে ফর্মালডিহাইড, আর যদি একদিকে মিনিমাম হাইড্রোজেন থাকে আর একদিকে কার্বন থাকে বা C2H5 যা খুশি থাকুক, তখন আমরা অ্যালডিহাইড বলবো অবশ্যই। আর দুদিকে যদি এখানে কার্বন এখানে কার্বন এর গ্রুপ থাকে তাহলে আমরা কিটোন বলবো। ওকে, so we can define aldehydes and ketone as carbonyl compounds, তাই না? অ্যালডিহাইড এবং কিটোন এগুলো কি বলবো আমরা, কার্বনিল কম্পাউন্ড বলবো, ঠিক আছে। দ্য জেনারেল ফর্মুলা অফ কার্বনিল কম্পাউন্ড আমরা কি দেখতে পাবো, আর পরিষ্কার দেখতেই পাচ্ছ CnH2nO, কেন, এখানে একটা ডাবল বন্ড আছে, তাই না, একটা ডাবল বন্ড আছে, তার জন্য এখানে ওই যে CnH2n+2, হ্যাঁ, ওই কথাটা থাকলো না, 2n+2 আর হলো না, কেন, এখানে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড না থাকলে CnH2n+2 হতো, কিন্তু সেটা এখন হচ্ছে না, কারণ এখানে কি আছে, ডাবল বন্ড আছে, তার মানে দুটো হাইড্রোজেন কম হবে, ঠিক আছে। অর্থাৎ এই কারণে আমরা জেনারেল ফর্মুলা কি লিখলাম, CnH2nO। এবার ধরো যদি আমার অ্যাসিটালডিহাইড থাকে তাহলে CH3CHO,
এটা মিলাও তাহলে, দেখো এখানে দুটো কার্বন, তাহলে C2 H কত হবে বলো, 4 হতে হবে তাহলে, তাই তো? H4 হতে হবে, দেখো এই যে একটা, এই যে তিনটে, তাহলে 4, আর এটা O, তাই তো? অর্থাৎ CN H2N প্লাস H2N O, ঠিক আছে, বুঝেছো? ডেরিভেটিভ অফ কার্বক্সিলিক অ্যাসিড, ডেরিভেটিভ অফ কার্বক্সিলিক অ্যাসিড। এবার কার্বক্সিলিক অ্যাসিডটা কি আবার, মানে আমরা তো অলরেডি জানি যে অ্যাসিড কাকে বলে, RCOOH, এই গ্রুপটাকে আমরা অ্যাসিড বলি, তাই না? এবারে সেই অ্যাসিডের থেকে আমরা যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে কোনো একটা গ্রুপ রিপ্রেজেন্ট করি ওখানে, হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই অ্যাসিডের এইটাকে সরিয়ে, হ্যাঁ, আমরা যদি অন্য কোনো গ্রুপ, এই যেমন এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এইগুলোকে যদি অ্যাটাচ করতে পারি, তাহলেই আমরা কি পাবো, ধরো RCOOH ছিল, এবার আমি কি করলাম, এটাকে সরিয়ে দেবো, ঠিক আছে, এটাকে সরিয়ে দিয়ে এবার আমি কি বসালাম, এখানে NH2 বসালাম, হবে গ্রুপের সঙ্গে। এবার এটা কিভাবে লেখে, আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি কি করে, আমরা লিখতে পারি এরকম, RC11O, এখানে কি আছে, এখানে OH ছিল, এখানে OH ছিল, হ্যাঁ, এবং আমি সেটাকে তাড়িয়ে দিচ্ছি, এটাকে তাড়িয়ে দিলাম, তাহলে কি হবে, এখানে আমরা NH2 জুড়ে দিলাম, তাহলে এবার কি হলো, এটা এই গ্রুপটার নাম হয়ে গেল অ্যামাইড, তাহলে কোথা থেকে জেনারেট হলো, এটা অ্যাসিড থেকে, তাই এটাকে আমরা বলবো অ্যাসিড অ্যামাইড। ওকে, বোঝা গেছে ব্যাপারটা? অর্থাৎ অ্যামাইড থেকে যখন তৈরি হবে তখন অ্যাসিড অ্যামাইড। ইয়েস স্যার। ওকে, আবার এরকম যদি হয় RC11O, এখানকার OH ছিল, এই OH-টাকে এবার তাড়াবো, OH-টাকে আমি তাড়িয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এখানে যদি আমি একটা ক্লোরাইড দিই, তাহলে কি হবে, এটা নাম কি হবে, অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে, ইজ ইট ওকে? অর্থাৎ এইভাবে আমরা নমেনক্লেচারগুলো দেখতে পারি, এইভাবে আমরা নমেনক্লেচারগুলো দেখতে পারি যে আমরা অ্যাসিড থেকে যেসব যে ডেরিভেটিভ, অর্থাৎ অ্যাসিডের ওইসটাকে সরিয়ে বা শুধু এইচটাকে সরিয়েও আমরা একটা ডিফারেন্ট গ্রুপগুলোকে যখন অ্যাটাচ করাবো, তখন আমরা ডিফারেন্ট কম্পাউন্ড আমরা পেতে পারি, এগুলোকে বলবো আমরা অ্যাসিড ডেরিভেটিভ। কেন অ্যাসিড ডেরিভেটিভ? কারণ অ্যাসিড থেকে এই ডেরিভেটিভগুলো আমরা জেনারেট করছি। অর্থাৎ ইন কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ দ্য OH পার্ট অফ COOH গ্রুপ ইজ রিপ্লেসড বাই হ্যালোজেন হতে পারে, OCOR হতে পারে মানে এস্টার গ্রুপ দিয়ে, OR ইথার গ্রুপ দিয়ে, অ্যান্ড NH2 মানে অ্যামিন গ্রুপ দিয়ে, to form acid halides, anhydrides, esters, amides respectively. These are called derivative of carboxylic acid or acid derivatives. Okay? এবার দেখো এই ওইসটাকে আমরা সরাচ্ছি, তাই তো? এবার ডিফারেন্ট জিনিস দিয়ে আমরা সরাচ্ছি। আমরা ওই ওইসটাকে, হ্যাঁ, এই যে ওইসটা আছে এটাকে আমরা কি করছি, এই ওইসটাকে আমরা হ্যালোজেন দিয়ে রিপ্লেস করলাম, তাহলে অ্যাসিড ক্লোরাইড হবে মানে অ্যাসিড হ্যালাইড। যদি আমরা হ্যালোজেন দেই তাহলে অ্যাসিড হ্যালাইড, যদি সেই হ্যালোজেনের জায়গায় আমরা ক্লোরিন ইউজ করি তাহলে অ্যাসিড ক্লোরাইড, যদি ব্রোমিন ইউজ করি তাহলে অ্যাসিড ব্রোমাইড, এরকম হবে। তারপর আমরা যদি এই এস্টার গ্রুপ দিয়ে সরিয়ে দেই তখন এটা অ্যানহাইড্রাইড হয়ে যাবে। এই যে যদি এখানে আর এর ভ্যালু আমাদের CH3 হয়, এটা যদি CH3 হয় তাহলে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড হয়ে যাবে, কারণ এটা ছিল অ্যাসিডিক গ্রুপ, ঠিক আছে। COH সরি OH, এটা অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড থেকে দুটো অ্যাসিডিক অ্যাসিড থেকে আমরা যদি ওয়াটার তাড়িয়ে দেই, এই ওয়াটারটাকে যদি তাড়িয়ে দেই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে যুক্ত হয়ে গেল কি এটার সঙ্গে এটা। ওকে, এই দেখো এই গ্রুপটা আর এই গ্রুপটা, এই যে রেড ইয়ে দিয়েছি সেটা হলো এই গ্রুপটাকে বলতে পারি, আর এইরকম একটা গ্রুপ, তাই না? অর্থাৎ এটা যদি R ড্যাশ হয় আর এটা যদি R হয়, যদিও এখানে সেম দুটোই R অ্যান্ড R ড্যাশ, তাই না? বুঝেছো? তাহলে আমরা কি বলতে পারি, এগুলোকে অ্যাসিড অ্যানহাইড্রাইড, মানে ওয়াটারটাকে তাড়িয়ে দিয়ে আমরা যেটুকু পেয়েছি
সেটা মানে এইটা, অর্থাৎ দিস ইজ অ্যাসিডিক অ্যানহাইড্রাইড কম্পাউন্ড, অর্থাৎ অ্যাসিড থেকে ড্রাইভ হলো এটা। ঠিক আছে, এবার ধরো OH-টাকে সরিয়ে OR-টাকে জুড়ে দেবো, তাহলে আমরা পাবো শুধু এস্টার। ঠিক আছে, অর্থাৎ এস্টার পাবো। এই যে এটা একটা এস্টার গ্রুপ, এই গ্রুপটাকেই বলা হয় এস্টার গ্রুপ, তাই না? তারপরে OH-টাকে সরিয়ে অ্যামিন দিলাম, তাহলে কি হবে? অ্যাসিডামাইড। ঠিক আছে, অ্যাসিডামাইড। তাহলে অ্যাসিড ডেরিভেটিভস, এই সব সমস্তগুলোকে একসঙ্গে আমরা বলছি অ্যাসিড ডেরিভেটিভ। এবার অ্যাসাইল ডেরিভেটিভস। অ্যাসাইল কথাটা মানে কি? স্যার একবার আগের পেজে যাবেন। হ্যাঁ, এগুলোকে বলা হয় অ্যাসিড ডেরিভেটিভ, বুঝলে? এই সবগুলোকে অ্যাসিড ডেরিভেটিভ। এখানে অ্যাসিডের পার্টটা এইটা হলো অ্যাসিডের পার্ট, এই পুরো পার্টটাকে আমরা অ্যাসিডের পার্ট দেখতে পেলাম, তাই না? এবারে সেইখান থেকে OH থেকে সরিয়ে আমরা ডিফারেন্ট জিনিসপত্র জুড়ে দিলাম, কখনো X, কখনো O, C ডাবল বন্ড O R, কখনো OR ড্যাশ, কখনো NH2, অর্থাৎ এইগুলোকে আমরা জুড়ে দিচ্ছি। সেই কারণে আমরা কি বললাম এদেরকে? অ্যাসিড ডেরিভেটিভ। ওকে, ক্লিয়ার? বেশ, এবার তুমি দেখো ডেরিভেটিভ অফ কার্বক্সিলিক অ্যাসিড, সেখান থেকে আমরা অ্যাসাইল ডেরিভেটিভ বলতে পারি। অ্যাসাইল মানে হলো এই গ্রুপটা, ধরো CH3, C ডাবল বন্ড O, এই গ্রুপটাকে আমরা অ্যাসাইল গ্রুপ বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা যেমন ক্লোরাইড, তাহলে অ্যাসাইল ক্লোরাইড। ঠিক আছে, এরকম এই গ্রুপটা হলো অ্যাসাইল, অ্যাসাইল গ্রুপ। ওকে, তাহলে অ্যাসাইল ডেরিভেটিভ আমরা পেতেই পারি। দিস অ্যাসিড ডেরিভেটিভস কন্টেইন দ্য সেম অ্যাসাইল গ্রুপ। যেমন কি এইটা আর যেটা RC ডাবল বন্ড O, আর এর জায়গায় যদি CH3 হয় তাহলে অ্যাসিটিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড হয়ে যেত। ঠিক আছে, অর্থাৎ এই দুটো যদি সেম থাকে, হেন্স দে আর অলসো কল্ড অ্যাসাইল ডেরিভেটিভ। ঠিক আছে, এই গ্রুপটাকে আমরা অ্যাসাইল গ্রুপ বলছি। যেমন CH3 C ডাবল বন্ড O, এই গ্রুপটাকে আমরা অ্যাসাইল গ্রুপ বলতে পারি। ওকে, স্ট্রাকচার অফ কার্বনিল গ্রুপ। এবারে স্ট্রাকচারটা কিরকম হবে দেখো, কার্বন মাঝখানে থাকবে, তারপরে ডাবল বন্ড O। স্যার অ্যাসাইল গ্রুপটা বুঝতে পারিনি ঠিক করে। অ্যাসাইল গ্রুপ এটাই, এই যে RC ডাবল বন্ড O, ওইস তো, এটা তো অ্যাসিড। ঠিক আছে, এটা অ্যাসিড তো। এবার এইটুকু, এই গ্রুপটুকু বলা হয় অ্যাসাইল গ্রুপ, এইটা এই রেড কালারের মধ্যে। Sir, what is this, sir? RCO? RCO, it Yes, means, sir. it may be, R means CH3. Sir, any alkyl group? Yes, any alkyl group. Okay, sir. Acyl group. Okay, any alkyl group. R means CS, minimum CH3, C2H5, etc. etc. Okay. এবারে hybridization of the carbonyl group. You know that carbon form C double bond O. So oxygen has two lone pairs. You know it. Now carbon contains 4 bond and 3 sigma bond and 1 pi bond. Yes, 3 sigma bond. That's mean here another bond, here another bond. Okay, so there is a 3 sigma bond and 1 pi bond. তো আমরা পাই বন্ডটাকে কাউন্ট করি না হাইব্রিডেশনের মধ্যে, তাই তো অরিত্রিক? যে আমরা পাই বন্ডটাকে হাইব্রিডেশনে কাউন্ট করি না। আছি স্যার, আছি। হ্যাঁ, না কি বলছি তুমি আছো সেটা তো আছো, কিন্তু আমি কি বলছি সেটা শুনতে পেয়েছো ঠিক করে? হ্যাঁ একদম। যে পাই বন্ডটাকে কাউন্ট করো না, পাই বন্ডটাকে কাউন্ট করব না, তাই তো? তাহলে সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ড কটা? দেখো এই যে তিনখানা সিগমা বন্ড, ঠিক আছে? 3টে। হ্যাঁ, তাহলে সিগমা বন্ড 3টে মানে হলো হাইব্রিডেশন কত হবে? একটা S, দুটো P, টোটাল 3টে। ঠিক আছে, এভাবে আমরা হাইব্রিডেশন কাউন্ট করি সব সময়, যে সিগমা বন্ডগুলোকে কাউন্ট করব, তারপরে S থেকে শুরু করব, S, তারপরে দুটো P, ম্যাক্সিমাম P 3টে হয়, তাই না? তাহলে এই কার্বনটার হাইব্রিডেশন হলো sp2। ওকে, একটা S আর দুটো P। ক্লিয়ার? তাহলে যদি sp2 হয় তাহলে তার অ্যাঙ্গেল কত হয়? এই যে এরকম হয়। স্ট্রাকচার কিরকম হয়? এই ডট 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 ডট, এই যে ট্রায়াঙ্গুলার প্ল্যানার, তাই তো? এই দেখো ট্রায়াঙ্গুলার প্ল্যানার হলো তার স্ট্রাকচার, তাই তো? স্ট্রাকচার কিরকম হয়? ট্রায়াঙ্গুলার প্ল্যানার। অ্যান্ড এই যে অ্যাঙ্গেলগুলো কত হলো? এই যে অ্যাঙ্গেলগুলো দেখো দিয়েছি 120 ডিগ্রি। 20 ডিগ্রি। ওকে,
So therefore carbonyl group is planar. এটা তো অবশ্যই আমরা sp2 hybridized মানে হলো planar. The carbonyl group consists of one sigma bond and one pi bond with oxygen. Carbon contains two or more sigma bonds to satisfy the tetravalency, তাই তো? Thus, it can have three sigma bond and one pi bond. Hence, its hybridization is sp2. Okay. জিওমেট্রিটা কি হলো? ট্রায়াগোনাল, তাই তো? ট্রায়াঙ্গুলার প্ল্যানার বললাম আমরা, এটা জিওমেট্রি আর এটা স্ট্রাকচার, ঠিক আছে? এটা স্ট্রাকচার, এটা জিওমেট্রি। তারপর বলো, ফার্স্টে বলো সৃজিত, এটা কি হবে? অ্যালডিহাইড কিটোনস হ্যাভ হুইচ গ্রুপ ইন কমন? কি বলো? C double bond. সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড আবার কি? কার্বনিল গ্রুপ। ওই আর কি, আমি অপশন গুলো মানে? স্যার দেখছি। কার্বনিল গ্রুপ স্যার এ। কার্বনিল গ্রুপ, হ্যাঁ। এরপরে এটা অনামিকা বলো, find a group of carbon compounds which have a carbonyl group like aldehyde and ketones. বলো কোনটা আছে অনামিকা? Find a group of compounds which have a carbonyl compound groups like aldehyde and ketones. কোনটা অনামিকা আছে তো? হ্যালো স্যার। বলো কোনটা হবে? স্যার অ্যাসিড অ্যানহাইড্রাইটস। অ্যাসিড অ্যানহাইড্রাইড, ঠিক আছে? অ্যাসিড অ্যানহাইড্রাইড, এই যে আর সি ডাবল বন্ড ও ও, হ্যাঁ সি ডাবল বন্ড ও আর ড্যাশ, এটা হলো অ্যাসিড অ্যানহাইড্রাইড, তাহলে এটা আছে, তাই তো? ইয়েস স্যার। বাকিগুলোর মধ্যে নেই। অরিত্রিক hybridization of carbon atoms of carbonyl group is, বলো আবার অপশন চাইছে, হ্যাঁ অরিত্রিক দাও না স্যার, দাও অপশন দাও না। অপশন দাও কেন? sp2 অপশন আবার কি কথা? এটা অপশনের কি আছে? স্যার sp2 hybridization of carbon sp2 atom of carbonyl group, এতক্ষণ ধরে বোঝালাম, সেটা বললো না। হ্যাঁ sp2 sp2 বলো। আইসোমারস ইন অ্যালডিহাইড এন্ড কিটোনস। এবার আমরা আইসোমারে যাব, বুঝলে? ইয়েস স্যার। আইসোমারে কি যাব? যে আমরা এই যে অ্যালডিহাইড কিটোনের মধ্যে আবার আইসোমার আছে, অনেক আইসোমার থাকে, হ্যাঁ। তবে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে নিজেদের মধ্যে আইসোমারটা খুব কম। অ্যালডিহাইড এন্ড কিটোন শো দ্য ফলোইং টাইপস অফ আইসোমার। স্যার হ্যাঁ বলো। আপনার না ভয়েসটা কেটে যাচ্ছে মাঝে মাঝে। ভয়েস কেটে যাচ্ছে? ঠিক সবার কি তাই? হ্যাঁ। না নো স্যার। স্যার, তোমার শুধু খুব আস্তে Hello? আসছে। তোমার তাহলে ইয়েটা নেট কানেকশনটা একটু স্লো আছে বলে, তো শোনা যাচ্ছে? নেট কানেকশন স্লো থাকলে ওরকম হয়। আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল, হ্যাঁ মানে ওয়েবিনার ছিল, হ্যাঁ সে আমি আর শুনতেই পাচ্ছি না। এবার আমি যে বলছি, হ্যাঁ এবারে সে কেটে স্যার কেটে অনলাইনে সেমিনার ছিল? হ্যাঁ বাহ, খুব ভালো। তিনটে থেকে ছিল। সে আমি এক স্পিকারকে ইন্ট্রোডিউস করছিলাম, হ্যাঁ এবারে হঠাৎ করে মানে ইন্ট্রোডিউস করবো, তার আগের মুহূর্তে আমার কানেকশন হচ্ছে না, জানো তো কি ঝামেলা, আর কানেকশন হচ্ছে না। এই মোবাইল থেকে হচ্ছে, ওই ল্যাপটপ থেকে করছি, জিও থেকে কানেক্ট করছি, ভোডাফোন থেকে করছি, ওটা থেকে কিচ্ছু হচ্ছে না, কি ঝামেলা করে গেছিল। তারপর দেখলাম না ওরা অনুষ্ঠানটাকে একটু মানে একটু ডিলে করছিল, যেহেতু আমার একটু পাচ্ছিল না। তারপরে একজন শুধু একটু অনেকক্ষণ বলে যাচ্ছিল, হ্যাঁ আমাকে পাচ্ছে না, মাঝে মাঝে জিজ্ঞেস করছে এসএসবি, হ্যাঁ তারপরে ওরকম করে করে অনেকক্ষণ টানিয়েছে। ও কি অবস্থা স্যার, তোমার ভয়েসটা খুব আস্তে আসছে। হ্যাঁ প্রবলেম আছে। হ্যাঁ 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 কিন্তু ইয়েটা যাচ্ছে তো তোমার, আমাদের হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। যাচ্ছে না, তাহলে তো নেটওয়ার্ক প্রবলেম তো নয়, তাহলে নেটওয়ার্ক প্রবলেম না। অ্যালডিহাইড কিটোন শো দ্য ফলোইং টাইপস অফ আইসোমার। চেন আইসোমার দেখাতেই পারে। অ্যালডিহাইড
and ketones দেখো show chain isomer এবার দেখি এক্সাম্পল আকারে নিয়ে নিচ্ছি আগে এই ধরো C4H8O এটা একটা বিউটানল বিউটানল এন্ড দেখো এইটাকে আমরা এই CH3 একটা ঝুলিয়ে দেবো এখানে ঠিক আছে হ্যাঁ অর্থাৎ এই যে এটা বিউটানল এটা লং চেন আর এটা ব্রাঞ্চ চেন ঠিক আছে তাহলে সেটা আইসো গ্রুপ না হ্যাঁ অবশ্যই আইসো কি বলো কি আইসো আইসোবিউটানল আইসোপ্রোপানল আইসোপ্রোপাইল প্রোপানল কেন ও বলো? আচ্ছা মানে এই গ্রুপটাকে ওটা যদি প্রোপাইল বলো, বলে এইটা গ্রুপটাকে গ্রুপটা তো না না আইসোপ্রোপাইল পুরোটা কি বলে তখন তো অ্যালডিহাইড বলবো ঠিক আছে ও আইসোপ্রোপাইল আচ্ছা মিথানল যখন বলবো এটা যদি গ্রুপটাকে বলি বুঝলাম বুঝলাম আদারওয়াইজ তো এটা 1 2 3 তাই না তাহলে প্রোপানল মানে 2 প্রোপানল 2 মিথাইল প্রোপানল এটা বলবো ঠিক আছে 2 মিথাইল প্রোপানল ওকে স্যার এটাকে দেখো এটাকে আমরা দুটো আইসোমার পেতেই পারি হ্যাঁ এখানে একবার ঝুলিয়ে দেবো CH3 ওকে আরেকটা আমরা পেতে পারি এখানে দেখো এইখানে CH3টাকে তার সাইডে অর্থাৎ আইসোপ্রোপাইল গ্রুপ করে আমরা দিতে পারি তাই না বুঝেছো অর্থাৎ 3 মিথাইল এটা এটা 1 এক নম্বর কার্বন 2 নম্বর কার্বন 3 নম্বর কার্বন 4 নম্বর কার্বন তাই তো এই যে 1 2 3 4 ওকে তাহলে কি হলো এটা ব্যাপারটা হলো 3 মিথাইল হ্যাঁ বিউটানল ঠিক আছে 3 মিথাইল বিউটানল এবার এটা দেখো এদিকে আরো দুটো গ্রুপকে আমরা গ্রুপ দিতে পারি অর্থাৎ এটা আমাদের 1 2 3 তাহলে 2 2 ডাইমিথাইল প্রোপানল ঠিক আছে 2 2 ডাইমিথাইল প্রোপানল আমরা দেখতে পাচ্ছ যে অ্যালডিহাইডেরই আমরা চেন আইসোমার এতগুলো পেয়ে যেতে পারি 2 2 ডাইমিথাইল প্রোপানল হয়েছে এবার দেখো এই কম্পাউন্ডটাকে দেখো 5টা কার্বন আছে তাহলে 1 2 3 4 5 টু পজিশনে আমরা কার্বনিল দিলাম আবার এই কার্বনিল গ্রুপটাকে এইখানে দিতে পারি এইখানে দিতে পারি তাহলে এইখানে CH2 দেবো এইখানে CH3 দেবো দিতেই পারি সেখানে আইসোমার পাবো অর্থাৎ এটা পেন্টেন হ্যাঁ পেন্টেন 2 ওন যেটা একটা কিটোন ঠিক আছে এখানে দিতে পারি আমরা এটাকে চেঞ্জ করলাম আগে তারপরে কার্বনিল গ্রুপটাকে সরিয়ে দিতে পারবো তাহলে 2 মিথাইল বিউটান 2 ওন এটা হলো এবার দেখো এটা আমরা হেক্সেন 2 ওন হেক্সেন 2 ওন এটা আমরা ব্রাঞ্চ চেন করতে পারি আবার কার্বনিল গ্রুপটাকে সরিয়ে আমরা করতে পারি হ্যাঁ এগুলো শুধু আমরা চেনটাকে দেখছি এখন সেজন্য আমরা এটা দিচ্ছি পজিশনটা দিচ্ছি পজিশনাল আইসোমার বলছি না শুধু চেনটাকে আমরা বলছি চেন আইসোমার ঠিক আছে আর চেন আইসোমার অফ 6H12O ইজ কোনটা হবে ক্ষিতিশ বলো পেন্সিল কোথায় ক্ষিতিশ বলো চেন আইসোমার্স অফ C6H12O ইজ ঝট করে ড্র করে ফেলে তারপরে বলো আমাকে Yes, sir. বলো বলো চেন আইসোমার অফ C6H12O কোনটা বলবো করেছো খাতা করে দেখেছো এটা তো হতেই পারে তারপরে এইগুলোকে আমরা এইখানে নিতে পারি এটা এইখানে নিতে পারি এরকম করে আমরা দেখবো তাই না কোনটা 3 মিথাইল পেন্টেন 2 হতে পারে কি 4 মিথাইল পেন্টেন 2
তাই না? Yes, করা যায় sir. তো Huh. সবগুলো? All All of these. of these. All of these. Huh. পরেরটা অরিত্রিক চেন আইসোমার অফ দিস ইজ অরিত্রিক হ্যাঁ স্যার কুইক কুইক হ্যাঁ দাঁড়াও বলছি হলো হ্যাঁ স্যার দাও এক মিনিট এক দুই তিন চার ছিল এটা বিউটানল তাই তো এবারে করতে হবে কতক্ষণ লাগলো হবে অনামিতা স্যার 3 মিথাইল না স্যার 2 মিথাইল কোথা থেকে পাবে 2 মিনিট হ্যাঁ 2 methyl propanol 2 মিথাইল প্রোপানল এটা ছিল আমি এবার কি করলাম এই এই যে কার্বনটাকে এইখানে জুড়ে দিতে হবে আর কি করবো বলো এটা করতে পারবো তাই না এটা দেখলে হুম 2 মিথাইল প্রোপানল হুম তারপর আইসোমারিজম ইন অ্যালডিহাইড এন্ড কিটোনস অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে আইসোমারিজম এবার পজিশন আইসোমার পজিশনটা এবার পজিশন পাল্টাতে পারি যেমন এখানে দেখলে এতক্ষণ ধরে এই 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 ধরো এইখানে ডাবল বন্ডটা ও ছিল এবার এই ডাবল বন্ড এইখানে না নিয়ে এখানে না নিয়ে আর কি করতে পারি এই ডাবল বন্ডটাকে আমি সরিয়ে দিলাম কত হবে ঠিক আছে হতে পারে ঠিক আছে অর্থাৎ এইভাবে আমরা যে কার্বনিল গ্রুপের পজিশন যদি আমরা চেঞ্জ করে দিই বা অ্যালডিহাইড গ্রুপের পজিশন যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে হবে তাহলে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড ডু নট শো পজিশন আইসোমারিজম হ্যাঁ অ্যালডিহাইডটা দেবে না কিন্তু এই যে কিটোন যেটা আমরা লিখলাম ঠিক আছে এটা দেবে because CH group is always present at the end of the carbon কারণ অ্যালডিহাইড গ্রুপ হতে হলে গেলে তো একদিকে হাইড্রোজেন থাকতেই হবে এটাকে তার ভিতর নেওয়া যাবে না বলো বুঝতে পারলে এই গ্রুপটাকে তো আমি সরাতে পারবো না কারণ সরালেই তো দুই দিকে কার্বন হয়ে যাবে তাই না বুঝলে তখন তো কিটোন হয়ে যাবে তার মানে আমরা শুধু সরাতে পারবো কাকে কিটোন কি একটু আগে দেখালাম কিটোন গ্রুপটাকে আমরা পজিশনাল আইসোমার পেতে পারি কিন্তু অ্যালডিহাইড গ্রুপটাকে আমরা পজিশনাল আইসোমার পাবো না অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড অ্যারোমেটিক হলে আবার পেতে পারি কারণ অ্যারোমেটিকের তোমার বেনজিনের ডিফারেন্ট পজিশন আছে তাহলে অ্যারোমেটিক অ্যালডিহাইড শো পজিশন আইসোমার হ্যাঁ কারণ এখানে বেনজিনের অর্থোপ্যারা পজিশন গুলো আছে অর্থোপ্যারা মেটা তাই না এখানে যেমন এখানে CH3 এখানে CH3 এখানে অর্থতে হ্যাঁ বেনজালডিহাইড হলো হ্যাঁ আবার তোমার ধরো এটা আমরা যদি প্যারা পজিশন যাই মেটা পজিশন যাই তাহলে হতে পারে এটা মেটা পজিশন দিলাম আর আরেকটা হতে পারে প্যারা পজিশন তাই না বুঝেছো অর্থাৎ এইখানে আমরা অ্যারোমেটিক যখন হবে তখন CHO এই গ্রুপটাকে আমরা ফিক্সড রাখলাম ফিক্সড রাখার পরেও আমরা CH3 গ্রুপটাকে আমরা পজিশন পাল্টে বা এই CH3টাকে এক জায়গায় রেখে গ্রুপটাকে মেটা প্যারা এরকম করতে পারি তাই না তখন মানে আমাদের পজিশনাল আইসোমার হবে ইজ ইট ক্লিয়ার ওকে বুঝেছো তো yes sir কোনটা কি নাম হলো সেগুলো দেখে রেখেছো এটা 2 মিথাইল 2 পজিশনে মিথাইল বেনজালডিহাইড এটা 3 পজিশনে 1 2 3 তাহলে 3 পজিশনে মিথাইল বেনজালডিহাইড এটা 1 2 3 4 অর্থাৎ 4 মিথাইল বেনজালডিহাইড অর্থোটলুইডালডিহাইড অর্থোটলুইডালডিহাইড and the metatolualdehyde the paratolualdehyde ঠিক আছে এবার দেখো মেটামরিজম অনেকবার শিখেছো হ্যাঁ যে কিটোঅ্যানাল টটোমারিজম তারপরে মেটামরিজম হ্যাঁ এখানে মেটামরিজম আছে এবং কিটোঅ্যানাল টটোমারিজম আমরা করব তো মেটামার কি হায়ার কিটোনস শোজ মেটামরিজম ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপস আমাদের মেটামার বলতে কি বুঝিয়েছিলাম যে এই যে C ডাবল বন্ড ও এদিকে ধরো C2H5 আছে এইদিকেও ধরলাম C2H5 আছে
ঠিক আছে, তাহলে সিমেট্রিক্যাল কিটোন, ওকে, প্রবলেম নেই। এবার তোমার যদি এটা এরকম হয় যে CH3 এদিকে C ডাবল বন্ড ও আর এদিকে CH2 CH2 CH3, তাহলে এদিকে অ্যালকাইল গ্রুপ আর এদিকে অ্যালকাইল গ্রুপ দুটো সেম নয়, তাই না? আর এখানে কি ছিল, এখানে ছিল এখানে C2H5 C2H5, হ্যাঁ C2H5 এদিকে C2H5, তাই তো? তাহলে এখানে এই দুটো গ্রুপ সেম আর এখানে এই দুটো গ্রুপ সেম নয়, তাই না? কিন্তু টোটাল ফর্মুলাটা সেম, তাই তো? তাহলে এটা কি বলবো আমরা, মেটামার। মেটামারের যেটা আমরা ওখানে পড়িয়েছিলাম, ইথারে যেটা পড়িয়েছিলাম সেটা অক্সিজেন এখানে ছিল, এখানে C2H5 দিলাম, এখানে ধরলাম C2H5, তাই তো? এটাকে আমরা এইভাবে লিখেছিলাম CH3O, তাই তো? তারপরে CH2 CH2 CH3, হ্যাঁ এইভাবে ছিল। অর্থাৎ এইগুলোকে আমরা মেটামর বলেছিলাম, অর্থাৎ অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট ইজ ডিফারেন্ট, তাই তো? অর্থাৎ চেনটা আলাদা আলাদা। তাহলে হায়ার কিটোনস shows metamerism due to the presence of different alkyl groups attached to the same functional group, তাই না? সেম ফাংশনাল গ্রুপ, যেমন ইথারের ক্ষেত্রে ওটা ছিল সেম ফাংশনাল গ্রুপ, এখানে আমাদের কার্বনিল গ্রুপটা হলো সেম ফাংশনাল গ্রুপ। এবার দেখো এখানে এই C ডাবল বন্ড ওটা আমরা মাঝখানে দিলাম, এবারে C ডাবল এখানে CH3 CH2 CH2 C ডাবল বন্ড ও CH3 দেবো, তাহলে হবে দেখো CH3 C ডাবল বন্ড CH2 CH2 CH2, তাহলে এই গ্রুপটা আর এই গ্রুপটা আলাদা হয়ে গেছে, এই গ্রুপটা আর এই গ্রুপটা এখানে সেম হয়ে গেছে, কিন্তু টোটাল ফর্মুলাটা এটাই রয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডটা কি হবে, এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডটা হবে মেটামার টু ইচ আদার, ঠিক আছে? তাহলে পেন্টেন 3 on and pentan 2 on both are metamerism to each other, তাই তো? So if same polyvalent functional group is there in 2 or more organic compounds, then write metamerism as compared to the position isomerism. Okay, কি বললাম? If same polyvalent functional group is there, দেখো, in 2 or more organic compounds, then write metamerism as compared to the position isomer. হ্যাঁ, position isomer এটাকে আমরা position isomer বলি। দেখো বুঝতে পারতাম না, এই যে C ডাবল বন্ড এটার পজিশনটা পাল্টে গেছে। If same polyvalent functional group is there in 2 or more organic compounds, then write metamerism as compared to the position isomer, ঠিক আছে? এটা খেয়াল করেছো? এখানে এই কার্বনিল গ্রুপটাকে যখন আমি এইখানে দিয়েছি তখন এইটার পজিশনটা পাল্টে গেছে, তাই না? এটা 1 2 পজিশনে কার্বনিল গ্রুপ, এখানে 1 2 3 পজিশনে কার্বনিল গ্রুপ, তাহলে এটা পজিশন আইসোমার আমরা বলতেই পারতাম, তাই তো? কিন্তু আমরা কি বলবো, if same polyvalent functional group, যে অনেক পলিভ্যালেন্ট মানে হলো একের বেশি, হ্যাঁ, যদি ভ্যালেন্সি থাকে, যে অক্সিজেনের জন্য পলিভ্যালেন্ট, is there in 2 or more organic compounds, then write metamerism. এজন্য আমরা মেটামেরিজমটাকে প্রায়োরিটি করব। ফাংশনাল আইসোমার, এবার ফাংশনটা পাল্টে যাবে। এখানে আমরা দেখো যে ফাংশনটা যদি আমরা পাল্টে যায়, অ্যালডিহাইড এবং কিটোন, হ্যাঁ, এবার তাদের মধ্যে যদি এক্সচেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, aldehydes and ketones show functional isomerism. In addition, they are also related to enols, unsaturated alcohols, ether and other sulfuric compounds. দেখো এগুলো কি জিনিসটা বলছি আমরা, অ্যাসাইক্লিক আইসোমার্স, এটাকে আমরা এইরকম লিখলাম, প্রোপানল লিখলাম, ঠিক আছে? এবার তুমি দেখো এটাকে আমরা এই লিখলাম। কিছু শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? না তো হ্যাঁ, সবাই শুনতে না পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি তো। এই দেখো যাও, শ্রীজি শুনতে পাচ্ছ এবার? ইয়েস স্যার। এই দেখো, হ্যাঁ হ্যাঁ propanal, এবার পাচ্ছি। এটা প্রোপানল। অনামিকা আছো না বেরিয়ে গেছো? সবাই আছে। দেখো প্রোপানল, তাহলে এটা কি হবে, এটা প্রোপানন, এটা প্রোপানল, এটা প্রোপানন, ওকে? তাহলে ফাংশনটা পাল্টে গেল, এটা কিটোন আর এটা অ্যালডিহাইড ছিল, ঠিক আছে? এটা কি অ্যালডিহাইড গ্রুপ আর এখানে কিটোন গ্রুপ, কিন্তু টোটাল ফর্মুলাটা দেখো, টোটাল ফর্মুলাটা কটা হাইড্রোজেন, 6টা,
তিনটে কার্বন একটা অক্সিজেন, দেখো এটা আছে তাই না দুটো জায়গাতে, তাহলে এটার ফাংশনটা পাল্টে গেল, একটা কিটোন গ্রুপ আর একটা অ্যালডিহাইড গ্রুপ, তাই এটাকে আমরা বলবো কি বলবো ফাংশনাল গ্রুপ আইসোমার। ওকে, এটা দেখো এইখানে আমরা ডাবল বন্ড আছে এবং ওএইচ আছে, এটাকে আমরা দেখো কিটোন হিসেবে লিখতে পারি শুরু, হ্যাঁ এই দেখো তো এটা আরো কিটোন হিসেবে লিখতে হবে, এটা যেমন কি এটা অ্যালকোহল আর এটা ইথার হিসেবে লিখেছি, এটা ইথার হিসেবে লিখেছি, ফাংশনাল গ্রুপ আইসোমার। আবার এইটাকে আমরা তো এইরকম করতে পারতাম, হলো এটাকে লিখতে পারা যায় এভাবে, তাহলে এইটা আর এইটা এই দুটোর মধ্যে রিলেশন কি, এটা হলো কিটোন গ্রুপ আছে এখানে তাই তো, আর এখানে কি আছে, এখানে কি আছে ইন আছে আর অল আছে, তাহলে আবার এটা কিটোনের টটোমারও হতো, ঠিক আছে, বা আমরা ফাংশনাল গ্রুপ আইসোমার বলতে পারি কারণ ফাংশনটা পাল্টে গেছে, ঠিক আছে। এখানেও আমরা দেখো একটা ইথার রয়েছে, হ্যাঁ, আর এটা তাহলে আমরা বলছি মিথক্সি, হ্যাঁ ইথিন, ক্লিয়ার, নাম তো বোঝা গেছে তো, Yes, sir. দেন সাইক্লিক আইসোমার, দেখো সাইক্লিক আইসোমার কি, এটা কি অক্সিটান, হ্যাঁ এই অক্সিটান মানেটা কি, এখানে কি আছে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন আছে তাই তো, হ্যাঁ এটা অক্সিটান, তাহলে 1,3 ইপক্সি প্রোপেন, 1,3 ইপক্সি প্রোপেন এটার নাম, Epoxy. এটা এটা দেখো প্রোপেন তো আর এটা নয়, এটা তোমার ইথেন ছিল তাই না, হ্যাঁ